হচ্ছে নেবে কি হচ্ছে সেখানে তুই? এর যে ওইটা দৈত্যটা এখানে এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা টুজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন ভালো আছি, আর সবাই অবশ্যই ভালো থাকবে। তো ভালো আছি কেন বলছি, এখন ভালো আছি সেটার কারণ হচ্ছে কালকে মানে হঠাৎ করেই তো হয় অবশ্য, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোমরা হয়তো আমাকে দেখে এখন ভাবছো ঠিকঠাক আছে, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কী হলো, কীভাবে হলো। যেটা হচ্ছে পুচনকে তো প্রত্যেকটা দিন যেন ওকে একটা জায়গায় নামিয়ে দিয়ে আসি, সেখান থেকে ও টোটো যায়, আবার ছুটির সময় টোটো বাড়িতেই পৌঁছে দেয়। তো এইবার সকালবেলা আমি ওকে ওখানটায় নামিয়ে অফিস আসছি, যে রাস্তা দিয়ে আসি ওকে নামিয়ে একটা অন্য রাস্তা দিয়ে আসি, অন্য রাস্তাতে অফিস যায়। আর এমনি বাড়ি থেকে বেরোয় ডিরেক্ট যখন অফিস যায় তখন অন্য রাস্তা। তো ওইটা দিয়ে যখন আমি বেরোচ্ছি, পুচন চাদর টান কর, আচ্ছা, তো ওটা দিয়ে যখন আমি বেরোচ্ছি, মানে ওই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি, রাস্তাটাতে গিয়ে কিছুটা গিয়ে এবার যাচ্ছি, এবার রাস্তার ধারে এবার ছাগল বসে থাকে, ছাগলগুলো নর্মালি বসে আছে। হঠাৎ করে মানে যখন আমি গাড়ি, যথেষ্ট স্পিড ছিল গাড়িটা অফিস আসার সময়, ছাগলটা ফট করে লাফিয়ে একদম গাড়ির সামনে। তো যাই হোক, সেখানে কোনো রকমে আমি বাঁচলাম, ছাগলটা বেরিয়ে গেল, আমি বেরোলাম। তো ছাগলটাকে দুটো গালটাল করে আমি এগিয়ে গিয়ে যেখানটায় গলির রাস্তা থেকে মেন রাস্তায় উঠবো, মেন রাস্তা ওই সময় প্রচণ্ড ভিড় থাকে, মানে পাশেই পাসপোর্ট অফিসের লোকজন থাকে, তারপর গাড়ি থাকে, বড় বড় গাড়ি যায়, 10 টাকা লরিগুলো যায় বড় বড়। এবার ওখানটায় এবার যেই গলিটা থেকে আমি উঠবো মেন রোডে, তার আগে একটা বড় স্ল্যাব আছে, স্ল্যাবের আগে গিয়ে আমার গাড়িটা হট করে থেমে গেল। তো তারপরে আমি গাড়িটাকে স্টার্ট করে স্ল্যাবটা পেরিয়েছি, কি হলো হট করে আমি পুরো ছেঁচড়ে চলে গেলাম, মানে কিছুটা রাস্তা ছেঁচড়ে গেছি, ধপ করে মানে পড়ে গিয়ে ছেঁচড়ে গেছি। তো ছেঁচড়ে গিয়ে আমার গাড়িটা যখন পড়েছে, বাঁ দিক হয়ে পড়েছি আমি, গাড়িটার বাঁ দিকের লুকিং গ্লাসটা পুরো ভেঙে গেছে একদম ঝরঝর করে, দিয়ে বাঁ দিক ঘেঁষে পড়েছি। ওখানে পড়ে মানে কিছুক্ষণ বসেছিলাম, দিয়ে আমি পড়ে আমি এরকম করে ঘুরে তাকাচ্ছি, 10 টাকার লরিটার পেছন চাকাটা তখন যাচ্ছে। মানে যদি আমার গাড়িটা আরেকটু ঘষতে যেত, আমি আরেকটু ঘষতে যেতাম, তাহলে আমি সেই মুহূর্তে লরির তলায়, মানে আজকে আর আমি ভিডিও বানাচ্ছি না, তোমরা হয়তো কিছুদিন পর জানতে পারতে আমি ছবি হয়ে গেছি, এরকম টাইপের ব্যাপার। তো যাই হোক, ওখানে আমি কিছুক্ষণ পড়েছিলাম, কারণ দেখবে এরকম ঘটনা ঘটলে, আকস্মিক ঘটনাটা ঘটলে মানুষের ধাতস্থ হতে একটু সময় লাগে। আমারও যথেষ্ট একটু সময় লাগছে, উঠতে পারছি না। তো দুটো ওখানে ফাইন্যান্সে অনেক ছেলেরা দাঁড়িয়ে থাকে, ওই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা, ওখানে একটা ফাইন্যান্স অফিসও আছে, মানে স্মল ফিন্যান্সগুলো। তো তখন ওখানকার ছেলেগুলো এসে আমার গাড়িটাকে তুললো, খাবারের ব্যাগ, অফিসের ব্যাগ সব পড়ে গেছে, সব তুলে রাখলো গাড়িতে। দুজন বউ ওখানে কাজে এসছে, দুজন মহিলা, ওরা দুইজন আমাকে তুললো, এবার উঠতে পারছিলাম না, এবার হাতে লেগেছে, তো দেখাচ্ছি কোথায় কোথায় লেগেছে, একটু পরে দেখাচ্ছি। আমি তুলে নিয়ে আমাকে বসালো। এইবার আমি তো বুঝতে পারছি আমি কী করে পড়লাম, আমার কি একসাথে দুটো ব্রেক দাবিয়েছি বলে আমার পড়ে গেছি স্কিড করে, না ছোটো চাকা পাথর কুচিতে লেগে পড়লাম, কী হলো আমি বুঝতে পারছি না। তখন ওই বউ দুটো বলছে, বাইকওয়ালাটা কোথায় গেল, পালিয়ে গেল না। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে পিছন থেকে মেবি ধাক্কা মেরেছে, সেটা আমি বুঝতে পারিনি, কারণ ওরা ওই মহিলা দুটো বলছিল যে ওরা ওখানটা আমাকে বসালো, আমার পায়ে যেখানে কেটে গেছে সেখানে ওরা জল দিল, আমি কিছুক্ষণ বসলাম, তারপর অফিসে ফোন করলাম, একদম অফিসের সামনেই হয়েছে যেহেতু, অফিসে ফোন করলাম দেবজিৎকে। তো ও আসলো, বললাম দেবজিৎ ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই একটু আয়, আমাকে নিয়ে যা। দিয়ে বললো কোথায় আছো তুমি, দিয়ে আমি বললাম এখানটায় আছি। তো ও আসলো, বলছে গাড়িতে তোমার কঠিন অবস্থা হয়ে গেছে,
তাহলে তুমি একটু বসো, আগে একটু ধাতস্থ হও। এবার তখন আমার হাত পা কাঁপছে, আমার কাছে গাড়ির চাবিটা চাইছে, আমার হাত এরকম করে কাঁপছে। তো যা হোক ওকে চাবিটা দিলাম, তারপরে ও গাড়িটা সাইডে রাখলো, রেখে তারপর আমাকে অফিসে নিয়ে গেল। 5-6 মিনিট বসার পর অফিসে গিয়ে বসলাম, তারপরে আবার ও গেল গাড়ি নিয়ে আসলো। যে তা করতে করতে আমি আবার গ্যারেজে ফোন করলাম, কারণ গাড়ির টিটা বেঁকে গেছে বুঝতেই পারলাম, কারণ গাড়িটা যেভাবে পড়েছে টিটাই বেঁকবে। যে গ্যারেজে ফোন করলাম, যেই গ্যারেজে আমি কাজ করাই ছেলেটাকে আমি বললাম যে ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িটা আমার অফিসে রাখছি, তুমি আসো এসে নিয়ে যাও। তো বললো ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। তো তারপরে অফিসে বসেছি, যন্ত্রণা তো করছে, অফিসে ওষুধ থাকে, সেই ওষুধ পায়ে লাগিয়ে বসে আছি। তারপরে যন্ত্রণা করছে, তো তা করতে করতে বাবা ফোন করেছে আমাকে হঠাৎ করে। না, আমি ফোন করলাম প্রথমে একবার, দিয়ে এবার ভাবলাম বাবাকে একবার জানাই, দিয়ে বাবা তখন বললো আমি তো বেরিয়ে গেছি, তুই মাকে ফোন কর। এবার বাবা জানে না, তখন আমি শুধু জিজ্ঞেস করলাম বাবা তুমি কোথায় আছো, বললো আমি তো বেরিয়ে গেছি, তুই মাকে ফোন কর। দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে তার কিছুক্ষণ পর বাবা আবার ফোন করছে, বলছে তোর গাড়ির চাবিটা একটু দে, যাবো। আলো নিয়ে যেতে পারবা না, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলি কী করে বললি অ্যাক্সিডেন্ট? দিয়ে তো অফিসের সামনে এসে আমাকে একটু বকে দিয়ে গেলো, হ্যাঁ হুটোপাটা করে গাড়ি চালাস, একটু বকে টুকে দিয়ে গেলো। দিয়ে তারপরে আমি বললাম মাকে বলবা না কিছু। দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা পর মায়ের ফোন, তোর বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে তারপর মাকে বললাম সব কীভাবে হচ্ছে না হয়েছে। তারপরে আবার বল ঠিক আছে তাহলে তুই আসিস কী করে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো তুই অফিসে গিয়ে বসে আছিস কী করে, তুই বাড়ি চলে আয়, থাকতে পারবি না। বললাম ঠিক আছে আমি দেখছি কি কতক্ষণ থাকতে পারছি না পারছি। এবার অফিসে আমি বাড়িতে চলে যেতাম, কিন্তু কাজগুলো পেন্ডিং করে থেকে যাবে বলে আমি অফিস চলে গেলাম। তারপরে এবার কাজ টাজগুলো সব সারছি, দিয়ে তারপরে মা তখন বললো যে তাহলে তুই আমি বাবাকে বলে দিচ্ছি, তুই তাহলে বাবা যখন কাজ থেকে আসবে দিয়ে তাহলে তুই দুপুরের দিকে চলে আয় বাড়িতে, শরীর খারাপ করলে। দিয়ে আমি দেখছি হ্যাঁ পাটাগুলো তো যন্ত্রণা করছে, হাঁটুতে লেগেছে। দিয়ে তারপরে বাবা আবার ফোন করলো যে তাহলে আমি দুপুরের দিকে যাচ্ছি। দিয়ে তারপরে দুপুরবেলা 2টোর দিকে এসে বাবা নিয়ে গেল বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাবা ওষুধ দিল, ওষুধ খেয়ে শুয়ে ঘুমালাম, রেস্ট নিলাম। তারপরে গিয়ে একটু ব্যথাটা নাই বলতে গেল, নাই বলবো না, তবে যন্ত্রণাটা লাগছে, এখন একটু একটু করে লাগছে। আর হাঁটুতে হয়েছে তো হাঁটুগুলো না শুকোতে চায় না তাড়াতাড়ি। তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছি। এবার তোমাদের দেখায় আমি কোথায় কোথায় ইনজিওর হয়েছে। আমাদের পাটাই দেখাই, এ দেখো এখানটায় এটা শুকিয়ে গেছে অনেকটাই, কালকের ওষুধ আর একটা বাড়িতে মলম আছে সেই মলমটা লাগিয়ে এখানটায়। আর এখানটায় চোট লেগেছে, এখানটা কাটেনি তবে চোট লেগেছে, এখানটা এই জায়গাটা ব্যথা আছে, টিপলে ব্যথা লাগছে এখানটায়। আর লেগেছে হচ্ছে হাতের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা ফুটো হয়ে গেছে, আর এই জায়গাগুলো ছাল উঠে গেছে, এরকমভাবেই লেগেছে। তো যাই হোক কালকে প্রথমবার তো অ্যাক্সিডেন্টটায় বাঁচলাম, দ্বিতীয়টায় বাঁচতে পারলাম না, অল্পের ওপর দিয়ে গেছে। বাবা বলছে ভাড়া কেটে গেল একটা বড়। তো যাই হোক এবার খাবার টাবারগুলো গুছাই, আজকে অফিস যাবো। আজকে গাড়ি তো এখনও গ্যারেজে আছে, ওটা সম্ভবত আগামীকাল দেবে। তো আমি আজকে টোটো করে অফিস যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই ঠিক কোন জায়গাটা করে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, কারণ ওই রাস্তাটা দিয়েই আজকে টোটো করে যাচ্ছি অফিস। এই দেখো এখনও আসেনি, আমি দেখাচ্ছি। এই যে সেই বড় স্ল্যাবটা, এটার আগে আমার গাড়িটা থেমে গিয়েছিল। আর ঠিক এই যে এই কালো জায়গাটা দেখছো, এইটাকে ঘষতে এসে এই জায়গাটা করে আমি পড়েছিলাম। আর এই সামনেই মেন রোড, বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর ছিল। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা।